তো ব্যাপারটা হলো যে খুবই কিউট। এই দেখো এই মাত্র আই এম দ্য প্রুফ আর পাপড়ের দায়িত্বে দেবরিমা রনি ছিল, দেখে নাও। আহা স্টার্নিং। এবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি রোশনি। এই আমাকে পেছনে পেছনে ঘুরতে হচ্ছে রনি। আমি রনি। হাই, আমি রনি। আর তোমরা দেখছো রশনি ব্লগস। সো এটা আমাদের পার্ট 2 অফ দীঘা। আমরা দেখেই নিয়েছি, আগে চলে এসেছি এইখানে অলরেডি। অ্যান্ড এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি সবাই মিলে খেতে, কারণ প্রচুর খিদে পেয়েছে। তার মধ্যে আমি আমার পাটাও কেটে ফেলেছি। তো মানে কি বলবো, মানুষটাকে না যা রাগ হয়েছে, কি করবো, মানে ঠিক আছে অ্যাটলিস্ট ব্লাড ফ্লোটা একটু কমলো, ব্যান্ডেড দিলাম, মানে এখানে চাইলাম, মানে রিয়েলি খুবই হেল্পফুল ওরা। এখান থেকে ব্যান্ডেড, ডেটল, ওরা ডেটল আমি বলিনি, বাট ডেটল ওরা পাঠিয়ে দিয়েছে। আর আমি তুলো বলেছিলাম জাস্ট যেহেতু মুছতে পারবো, তো সব পাঠিয়ে দিয়েছে। তো এইসব কথা বাদ দিয়ে এবার আমরা যাই খেতে, তোমাদেরকে দেখাই এখনের কি সিনারিও। আমি বললাম কিছু বলবি। আচ্ছা, এই যে আমরা এখন যাচ্ছি, এটা হলো হোটেলের রেস্টুরেন্টটা। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে না বলবো কি বলবো, লোকেরা খাচ্ছে তো বসে বসে। তো চলো যাই, দেখাচ্ছি বাকিটা। ভেবেছিলাম যে এখানে আমরা আলাকাটে ট্রাই করবো, বাট নো, when we heard that এখানে বাফেট চলছে, then we are going to have the buffet. So বাফেটে সবাই আমরা চুজ করলাম, অফ করলাম বাফেটের জন্যই। হ্যাঁ বাফেটই হবে। তো আমরা বাফেটে যাচ্ছি 606, 603 আর 604। হ্যাঁ যে কোনো একটা তো করলেই হবে, 606। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হলো যে খাবারটা মানে আমরা বাফেট ট্রাই করছি, এখানে দেখিয়ে দিচ্ছি কী কী আইটেমস রয়েছে। তো চলো শেয়ার করি। চার নুন স্যালাড, এখানে স্টিম রাইস, থ্যাংক ইউ খোলার জন্য। এইখানে হলো এবার ঝুটঝুড়ে আলু ভাজা, এইটা তো আনলিমিটেড খাবো, খুব ভালো লাগে। তারপর ডাল, এইখানে হলো এটা কি আলু গোবি, এইখানে মটর পনির, এইটা হলো কাতলা মাছ, আর এইটা হলো কি চিকেন, দেশি চিকেন এইখানে। আর পাশে হয়ে যাচ্ছে এখানে ওই দিকটায় পাঁপড়, এই দেখে নাও পাঁপড়গুলো, বেশ নর্মাল পাঁপড়গুলো না, এটা খেতে খুব ভালো লাগে, এটা আমি ট্রাই করেছি। আর সাথে এখানে চাটনি আর গোলাপ জামুন। তো ব্যাস, এবার সবাই তো প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমিও চাই এবার তাড়াতাড়ি নিতে। তো তোমাদের দেখিয়ে দিলাম, তো এবার খাবারটা আমিও নিই তাড়াতাড়ি করে, আর লাইন দিই, কারণ কি দেখো এখানে সবাই লাইন দিয়ে একবার দাঁড়িয়ে রয়েছে, এখানে প্লেট নিয়ে, খালি প্লেট নিয়ে, ফাঁকা প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি তাড়াতাড়ি করে নিই। আচ্ছা, বাফেট আপনার টাইমিং কটা থেকে কটা? 1টা থেকে 4টে। আচ্ছা, বাফেটের টাইমিং এখানে হচ্ছে 1টা থেকে 4টে অবধি। অ্যান্ড ইভেন মর্নিংয়ের ব্রেকফাস্ট বাফেটও রয়েছে, যেটা টাইমিং ছিল মর্নিং বাফেটে মর্নিং 8টা থেকে 10টা। আচ্ছা, মর্নিংয়ে তাহলে 8টা থেকে 10টা টাইমিং থাকলো। রোশনি ROSHNI। তো চলো এবার আমি তাড়াতাড়ি স্টার্ট করি, না খুব জোরে খিদে পেয়েছে, ট্রাভেল করে এসেছি, কিছু খাইনি এখন অব্দি, তো খাই তাড়াতাড়ি। তো তোমরা যেমন দেখলে আমরা তো বাফেট করছি, অ্যান্ড বাফেটে কী কী নিয়ে নিয়েছি দেখিয়ে দিই। মোটামুটি সবই নিয়ে নিয়েছি, ডেজার্টের আইটেম ছাড়া, তো দেখিয়ে দিই একবার তোমাদের। একদমই ঠিক, তাড়াতাড়ি করে দেখে নাও। প্লেটটা মেসি হয়ে গেছে, তাই ওর প্লেটে দেখাই। রাইস, স্যালাড, এখানে আচার, এখানে চিকেন, এটা গোবি, আলু গোবি, আর এটা হলো পনির, মটর পনির, আর এটা তো ঝুটঝাড়া খুব ফেভারিট, আর এখানে হলো মাছ। আর এই যে সবাই খাওয়ায় ব্যস্ত, এই হচ্ছে না ফোকাস, এই যে সবাই খাচ্ছে যে যার মতো, সব এখন কারোর দিকে তাকাচ্ছে না। ডাল নিয়ে লিয়া খাবার দাবারগুলো, আলু ফুলকপি ট্রাই করলাম, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, এত ইয়ামি, জাস্ট কিছু বলার মতো না, ভীষণ ভীষণ ডিলিশিয়াস। অ্যান্ড কিন্তু এখানে খাওয়ার কোয়ালিটিটা খুব বেশি ভালো, তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আগে থেকে বলে দিই। এবার পনিরগুলো দেখো একদম সফট, আর এটা মিষ্টি আর পাঁপড়ের দায়িত্বে দেবরিমা রনি ছিল, দেখে নাও সবাই নিয়ে এসছে, মানে এটা সবার জন্যই। জানি না এবার কজন খেতে খাবে, এটাতে হয়তো অনেকজনই খেতে হতে পারে। হ্যাঁ, সো দিস ইজ দ্য ওয়াশরুম, ওকে, মানে আমরা যেখানে খেতে এসেছিলাম, হোটেলের কিচেন অর রেস্টুরেন্ট। তো দ্যাটস ইট। আমি আর দেবরিমা একটু বেরিয়ে এসেছি, সেন্ট্রালাইজ এসি ছিল খাবারের ওখানে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল দেবরিমার। তো ওরা খাচ্ছে, আমাদের হয়ে গেছে বলে চলে এসেছি।
তো আমরা এরকম একটা জায়গায় উঠেছি, একটা টপে, ঠিক আছে? তোমাদেরকে উপরে উঠে দেখাই, এত সুন্দর। বিকেলে তো আসবেই, তোমরা দেখতে পাবে, বাট এখন একবার দেখিয়ে দিই জায়গাটা। ভীষণ ভীষণ সুন্দর। এই দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আমরা রয়েছি এইখানে এই রুমসগুলোয়, অ্যান্ড আমরা রয়েছি ওই দিকের বিল্ডিংটায় এইখানে, অ্যান্ড এখানে পুল, ওখানে প্লেইং এরিয়া, পুল। এখানে আমরা খাচ্ছিলাম এই জায়গাটায়, অ্যান্ড এই জায়গাটা দেখো উপরে কি সুন্দর বসার জায়গা, ভীষণ সুন্দর। এখান থেকে তো আমরা এন্ট্রি করেছি ওই দিক থেকে এসে, অ্যান্ড দিস ইজ দি সি রিসর্ট। খুব খুব দারুণ, একদম সুন্দর রাস্তা, চারিপাশটা দারুণ। খাওয়ার দাওয়ার ডান, এবার আমরা যাচ্ছি একটু ওয়াক করতে, তো ওয়াক করে আসি, আর একটু কিছু ভোজপুরি সংসগুলো প্লে হচ্ছে এখানে, ঠিক আছে? অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে আমরা একটু যাই, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ওয়াক করতেই হবে, তাহলে ভাবলাম যে রুমে না গিয়ে বসে আমরা একটু ওয়াক করে আসি। আর এখানে বাচ্চাটা বসে, আরে গোল্ডেন রিট্রিভার, আর এইখানে একটা খুবই কিউট ছোট্ট একটা গোল্ডি আছে। গোল্ডি মানে গোল্ডেন রিট্রিভার, আমি গোল্ডি বলি ওকে। দাঁড়াও, যদি হয় পসিবল আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে, হ্যাঁ একদম ঠিক। তো ব্যাপারটা হলো যে খুবই কিউট। এইমাত্র জাস্ট এইখানে একদম ব্রেকিং নিউজ, একদমই ব্রেকিং নিউজ। এইমাত্র এই দেখুন, তিনটে যে মেয়েরা যারা পালাচ্ছে, এইখানে যে তিনটে মেয়েরা এই দোলনায় উঠে পুরো দোলনাটাকে এইভাবে পুরো উল্টে দিয়েছিল। এইমাত্র আমি আর বিতান মিলে, দুজন মিলে এক্ষুনি এটাকে সোজা করেছি। দোলনাটা বেঁকে গেছিল, দোলনাটা বেরিয়ে গেছিল এই তিনজনের জন্য শুধুমাত্র। আই হোপ আমি ভালো ব্রেকিং নিউজটা দিতে পেরেছি। এবার যাই আমরা, যে হেঁটে হেঁটে দেখতে হবে যে কোন দিকে, এইদিকে আই থিঙ্ক যেতে হবে। আমি যতদূর ম্যাপে দেখেছিলাম এইদিকে, তো এইদিকেই আমরা যাবো। এইদিকে গিয়ে লেফট টার্ন নেবো, ব্যাস, তারপরে সমুদ্র দেখতে পারবো। আর এইটা খুব ভালো একটা ভিউ দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি সবাইকেও কোথায়, সি বিচে একদম। এই ঢেউসাগরে একটা এখানে পার্ক ছিল, ওইখান থেকে আমরা না গিয়ে ঘুরে গেলাম। আর এই তো আমাদের রিসর্ট, যেটা পাস করছে এই মাত্র। আমরা যাচ্ছি এখন সমুদ্রের দিকেই। চলো গিয়ে দেখা হচ্ছে। সবাই কেউ নেমে টোটোর থেকে চলে এসেছি, আর এদিকে রোশনি দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে সমুদ্রের দিকে একেবারে। এই দেখো বাবা রে কি ভিড়। বীচ যদি দিতে হয় আমি বলবো পুরী যাও, আর যদি রিসর্টের মজা নিতে হয় তাহলে তুমি দীঘায় আসো, তাই তো? না, যদি বীচ যেতে হয় তাহলে পুরী, আর রিসর্টের মজা নিতে দীঘা। আমরা এখন দীঘা বিচে এই নেমে গেছি নিচে, আর চুল যা ফোট করছে, ও অ্যামেজিং, দারুণ লাগছে দেখতে। আর সামনে রোশনি হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেবুরের সাথে। কিছুই না, একটু গন্ধ বেশি এইখানে বিচে। এই দেখে নাও, বিচ পাশে বিচ রয়েছে, কর্নার এরিয়া থোড়া লাগছে। হ্যাঁ, মানে যেই দিক থেকে আমরা নামছিলাম না, ওই জায়গা থেকে একদম জঘন্য স্মেলি। আর এই হেঁটে আমরা যেই দিকে যাচ্ছি, এই দেখো একদম এই দিকে ফাঁকা, আর একদম পেছন দিকে দেখো কিরম ভিড়। এটাই হলো কথা। তো এটা আমরা তাই হেঁটে হেঁটে যাচ্ছি। ও, এখানে স্টারফিশ খুঁজে পেয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। অনেক কটা রয়েছে স্টারফিশেস, চলো দেখাই। স্টারফিশটাকে তুলিয়ে ভয়ঙ্কর ভিড় পেরিয়ে আমরা এই দিকটা এসেছি, তাও এই দিকটা অনেকটা ফাঁকা আছে। মানে ওই দিকটা এত গিজ করছে না, মানে কেমন একটা গন্ধ, মানে লিটারালি কেমন ঘেন্না লেগে গেছিল দেখে। বাট এইখানটা যেখানটা এসেছি একটা মাঝামাঝি দিকে, ওটা অনেকটাই ফাঁকা আছে অ্যান্ড অনেকটা বেটার লাগছে। সো দ্যাটস ইট। এই যে আমরা এখানে সবাই রয়েছি, তো এখন আমরা ফটো নেবো আর তোমরা এনজয় করতে থাকো ব্লগটা। আহা, স্টানিং। এবার ভালো লাগছে। বিটান একা চলে গেছিল, এখন সবাই আসছে। ছোট ছোট ঝিনুক ধরিস না, কিন্তু স্টারফিশে পয়সা থাকে। যাচ্ছি
আমাদের হোটেলের দিকে, কারণ কি এবার পুলে নামবো বলে, তাই জন্য। আর চারিপাশে দেখে নাও কি সুন্দর, একদম ব্যাকগ্রাউন্ডটা না সেরা, একেবারে সেরা। এবার উল্টো হাঁটতে গিয়ে দেখবো উল্টে গেলাম টুক করে। তো এটাই হলো। আর ফোনে বেশি চার্জও নেয়, ফোনটাকে একটু গিয়ে চার্জে বসাতে হবে, 10-15 মিনিট যা হবে, তারপরে আবার ভিডিও কন্টিনিউ হবে।